কি সাধারণ ঘরের লোক নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকো। তুমি কি চাও? আফরসির দরবারের মতো খালি বসে থাকো, গরু মরু যা আছে সব আমরা লিয়ে হাজির হবো। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এত সুন্দর কথা শুনে হোসেন রাদিয়াল্লাহু কি বসা ছিলেন? আল্লাহ কোরআনে বললেন, কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। কার জন্যে? আল্লাহর জন্যে আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের লোকেরা, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ না কেন? আমাদের নবী কি খালি বিশ্ব নবী? তাহলে বিশ্ব নেতাকে? আজকে আমরা সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুরঘুর করি, আর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তুমি দরুদে নবীকে নেতা বললে, আর পেশাব করে পানি লাই ওই লুচ্চাকে তুমি নেতা বানালে। খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা কি দিছে? কথা কয় না, কি দিছে? বাদ দিছে। আমার বাবাকে তোমরা বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিছ। আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা বাদ দিছ। তার মানে তোমাদের কামই হলো বাদ দেওয়া। ধরে কোন কি দেওয়া? আজকে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কি পুরোপুরি না বাদ দেওয়া? একটা গাড়ির মধ্যে চললেও আমরা পুরোপুরি চড়ি, জানলাতে হাতটা বার করি না, মাথা বার করি না। কি জন্য করি না? অন্য গাড়ি এসে আমার হাত ভাঙে যাবে, মাথা ভাঙে যাবে, এই জন্য আমি সুন্দরভাবে গাড়ির মধ্যে থাকি। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি প্রবেশ করো ইসলাম গাড়ির ভিতরে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করলো কেন? আমার নানা যদি বিশ্ব নবী হইতো, আবু জেহেল কি কইছে? জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাবা, তুমি যদি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, আমি আবু জেহেলের কোনো আপত্তি নাই। তুমি সারা রাত কোরআন পড়বা, আমি সারা রাত খাড়া হয়ে থেকে শুনবো। সুবহানাল্লাহ কবে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন কোরআন শরীফ পড়ে, তখন ওরা সে চুপি চুপি শোনে। আর আবু জেহেল এমন কথা বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তাহলে চিন্তা করেন, এ কোরআন শুনতে কি ভালো লাগে না? এ কথা ভালো লাগে কে লাগে না? কোরআন যখন তেলাওয়াত করে সেই, কিন্তু কোরআনের তাফসীর যখন করবার যায় তখনই কই কে রে, এটা আবার কি কয়? হোসেন বলতেছে, রে ইয়াজিদের সংসারা শোনো, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধারে ঘিরে ধরলো কেন? 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে, লাঠি সোটা নিয়ে, বাড়ির থেকে যেন বাড়াবার না পারে। বাড়ালি কি করবে? তো নবী হলে তো মারবে না, নেতা হলেই মারবার পাবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা শুন, মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে তখনই মানুষের কলিজায় আঘাত লাগে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইয়া? হ্যাঁ, এখন হোসেন বলতেছে, শোনো, সারা রাত পাওয়া দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দেবে না, বের হলেই তারা মারবে। গভীর রাত্রে আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতেছে, আলী, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে,
বিশ্ব নেতা হওয়ার জন্য আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জেহেল। মক্কাতে আমি নেতা হবার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি আর নেতা হয়েছে আবু জেহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। বলে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইমাম আর নেতার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আলী আমার বিছনায় ঘুম পড়ল। হযরত আলী আল্লাহর নবীর বিছনায় ঘুমায় গেলেন। আল্লাহর নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতেছে। আপনার রাত্রেবেলা বিলাই দেখছেন? চোখ খালি লাইটের মতো টস্টর খেলে দেখতেছে, মানে নবী বার হলেই ওরা মারবে। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ঘর থেকে বাইর হতে বললেন, কিন্তু যেইভাবে নেতার লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আমি এখন কি করব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন খালি পড়ার কিতাব না, এই কোরআন হলো একটা অস্ত্র। এই কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পুরা ফুঁক দেন, ফুঁক দিয়ে বালি উড়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত করে বালি উড়ে দিছে, প্রত্যেকটা নেতাকে চোখের মধ্যে ঢুকে গেছে। যে 37 জন নবীর বাড়ির সারেদার পড়া দিচ্ছিল, ওকে চোখের মধ্যে বালু ঢুকছে। ধরে কোন কি ঢুকছে? এখন আপনারা বলেন, চোখের যদি বালু ঢোকে হাতত লাগি থাকে? হাতত লাগি থাকবে? লাঠি ফেলে দেখেনি, চোখ ঘুরতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি সুযোগ, ওরকে লাঠি নিয়ে ওরকে পাশাতে এখন বেড়েন যাবি। ধরে কোন কথা ঠিক না? যে লাঠি নিয়ে আমি নবীকে মারতে এসেছে, সেই লাঠি ফেলে দিয়ে চোখ ঘুরতেছে, এখন কি বসাবো নাকি? আল্লাহ বলে, হাবিব আজকে বসান লাগবে না, টাইম মতো বসান হবে। ধরে কোন কথা ঠিক না? আজকে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে ফাজলামো করতেছে, আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যান, আপনি যান, দেখেন আমার নবী বিশ্ব নেতা গভীর রাত্রে আবু বকরের দরজায়। নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন। শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে কে বলে, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। এই বলা মাত্র আবু বকর রওনা দিছে। রাসূল বলেন, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটাবার প্রশ্ন করলে না, বলা মাত্র আমার সঙ্গে রওনা দিলে। একটাবার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন দিকে তাকাবো? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে। ওই পাহাড়ের মাথায় ৬,০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বললো, হুজুর এই যে আজিজুল হক জেহাদি
ওয়াজ যখন শেষ হয় তখন বাতি লিবা দিয়ে চলে যায়, মানে যখন ওয়াজ শেষ তখন কি দিবে, বাতি লিবা দেবে। এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি লিবা দিল, এটা কেমন হলো? আমি বললাম পাগলা রে, এই বাতি লিবে দেওয়াই হলো গাড়ে সুর, জোরে কথা। তা আমি বললাম বাদাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ খেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আজান হয়ে আকামত হয়, ইমাম নাই খেন? বলে ইমামকে কয়েকদিন হয়ে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকেছে আমরা ইমামকে আর পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলে হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম পাগলা, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে আগে তদন্ত করে দেখো। ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজা বিক্রি করে? ইমাম কি হিরোইন বিক্রি করে? একটু তদন্ত করে দেখো। মুয়াজ্জিন বলতে হুজুর আমাদের 14 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাতের কথা আছে, তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজে ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমামের মারাত্মক দোষ হলো ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার? বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন যে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এই কোরআনের দলের সাথে যোগ দিছে, এইটাই পুলিশ খবর পায়, তখন থেকে ইমামকে খুঁজতেছে। আমি বললাম পাগলা, ইমাম লুকাই রে, ইমাম গাড়ে সুরের সুন্নত আদায় করতেছে। ধরে গল্প তো ঠিক কিনা? কি মনে করতেছেন? সকাল হয়ে গেছে, সকাল। আবু জেহেল বলতেছে যে হারে আমরা পহরা দিলাম, পলাবার তো পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে? বলে তা তো যাবে না, তার আজকেই ফয়সালা করা লাগবে। রাতের বেলা বের হয়নি তো কি হয়েছে, দিনের বেলা টাইমে বের করে বাপদাদার 14 গোষ্ঠী ধর্মের উপর চুনকালি বাঁধতেছে, তাকে বাঁচে ফেলা কি? আবুদের বলতে চলো যাই। 37 জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামায় চাদর দিয়া ঘুমের সাউন্ড বার হয়ে গেছে। ঘুমের সাউন্ড দেখবেন যারা অনেক লোক ঘুম পড়ে, এরকম ঘুম পড়ে না তো, ওরে তামায় চাদর দিয়ে নাকের সাউন্ড। আবু জেহেল কই কি রে, তাক মারার জন্য আমরা সারা রাত চেতন, আর এই বেটা চেহারে লাখ টাকা ঘুম পড়ে, কে রে? আসলেই তো তাই, যাক মারার জন্য সারা রাত, আর তার লাখ টাকা কি করতেছে? আবু জেহেল একজন কর্মী ছিল, তার নাম হলো উলিদ ইবনে মুগিরা। জোরে বলেন নাম কি? উলিদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল। ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চাই, এইরকম তরবারি চাদর উপরতে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে, যাকে সারা রাত চেতন থেকে পহরা দিলাম, আর সেই বেটা আর আগে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। এই বলে উলিদ বিন মুগিরা যখন 2 দিকে ধারালো বর্ষা মারতে চাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিয়েছে, উলিদ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার মুখ দিয়ে ফতোয়া বলা? আমি মসজিদের মধ্যে দেখতেছি, খুব খেয়াল করে দেখতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকিনি, দাঁড়া থেকে দেখতেছি 3 জন মিলে জামাত করতেছে। 3 জন, জোরে কোন কয়জন? ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এখন বলতেছে কে রে, আমরা যে 3 জন, আমাদের ইমামতি কেউ করবি, মানে আমরা যে 3 জন মুসল্লি ইমামতি কে করবি? তা আওয়ামী লীগ বলতেছে ভাই আমি জীবনে নামাজ পড়ি রে, কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি, কিন্তু সামনে যাওয়ার পারি না। তো জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে? তখন আওয়ামী লীগ বলতেছে তুই যাও, সামনে যা। কাহিনী কিন্তু যুদ্ধাপরাধী ভাই। বলে এই পাগলা, বাইরে তুই যুদ্ধাপরাধী, আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদা করতে চাই।
জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে, আর এরা দুইজন মুসল্লি হয়ে বলতেছে ইক্তেদাই তু বিহাযাল ইমাম, আমরা এই নেতাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ করেন না? ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, যারা বাইরে থাকলে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, সব দলের মুসলমান, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, তেমনি বিশ্বাস যদি সবাই করে, শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর, তাহলে মসজিদের ভিতরে যেই কাতার হচ্ছে, বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হয়ে যাবে। আজকে আপনারা মানেন বা না মানেন, সত্যি করে বলেন তো, মসজিদ কার? আরো জোরে বাংলাদেশ কার? আরো জোরে চাই। আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনার বলেন তো, ওলীদ বিন মুগীরা মারতে চায়, আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী, আর আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি। আবু জেহেল জানে আব্দুল এতিমপুর আল্লাহর নবী, তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গজব আসলে আমি সহ শেষ হয়ে যাব। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা কয় না কেন? আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন ওলীদ বিন মুগীরা কেমন খারাপ। ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না। যাই জন্মের আগে বাবা হারাইছে, তাই এবার কিসের নবী রে? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে গেল। আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এইটা কি নবীর দোষ? এই কথা কেন, এটা কি নবীর দোষ? আপনারা যদি কেউ বলে বন্ধু যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন? যদি এরকম বলেন যে বক্তা এত ভালো, দেখতে এরকম কালো কেন? আপনার বলেন তো, আমি কালো কি আমি হচ্ছি? কে করছে? আল্লাহ করছে। শিশুকালে ময়রা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এই তিন নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ কা হাবিব, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, যে ওলীদ বিন মুগীরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো, সে ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন? ও হচ্ছে মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু বেটা আসলে মুগীরার বেটা ওলীদ নয়। ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। তার পরিচয় হলো ও জারদ সন্তান। জোরে কোন কি সন্তান? এ কথা কন না কেন, কি সন্তান? নবী ইসলামকে গিয়ে বলে, আল্লাহ আমারে কষ্ট দিয়ে চোখের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাজিল করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারদ সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? তারা কি? আজকেই ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি বলতেছে, লাইলাতুল মেরাজে গিয়ে নবীজি দেখলো কারো দাঁত কাটতেছে, কারো জিহ্বা কাটতেছে, কারো কানের মধ্যে আগুন দিচ্ছে। মেরাজের একটা ঘটনা নাই?
ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা, কারণ মানুষ মরার পরে জাহান্নামে যাবি, এখনো মরেইনি, কিয়ামতের বিচারই হয়নি, তাহলে নবী এগুলো দেখলো কেমনে? আপনারা বলেন তো ওর ঈমান আছে? আল্লাহর নবী বলেছে, আমি দেখে আসলাম, যারা সুদ খাচ্ছে তারকে কি হচ্ছে, যারা ঘুষ খাচ্ছে তারকে কি হচ্ছে, যে মেয়েরা পর্দা মানেনি তারকে কি হচ্ছে। এগুলা কি আল্লাহ আগে নবীকে দেখাবার পারে না? যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার পারে না? এখন পারে কি পারে? অথচ এত বড় একটা নেতা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে। কোন দেশে? কোন দেশে? বাংলাদেশের যুবকেরা খালি সারাদিন ফেসবুক নিয়ে আছে। আগে তো বিকেলবেলা দেখা যেত ফুটবল খেলতো কালীতলা মাঠে, ঠিক না? আগে বিকেলে দেখা যেত কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল, কিন্তু এখন দেখা যায় একটাও নাই। কেন যুবকগুলো গেল কোথায়? একজন বলতেছে দেখবার যদি চান তাহলে গাছতলার যান, দেখবার যদি চান যুবকগুলা কোথায়? গাছতলার যান। গাছতলার যায় দেখে ওরা 15 জন মোনাজাত করতেছে, এরকম মোনাজাত করতেছে। কি নিয়ে মোনাজাত করতেছে? কথা বল না কেন? কি নিয়ে মোবাইল মোনাজাত করতেছে? আমাদের যুবকেরা যেইভাবে মোবাইলে আসক্তি হয়ে গেছে, এদের ভালো করা খুবই কঠিন। যুবক হাইরে, এখন এই চলতেছে, আজ থেকে 10 বছর পরে যে কি হবি ভাই। যুবকেরা এখনো মেলার মধ্যে ঘুরতেছে, মেলার দোকানদাররাও এখনো ব্যবসা করতেছে। আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ওটুক সাইজ করবি না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, দোকানদার কবরে আসুক তরে। আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দিয়ে তোমার ব্যবসা শুরু করছে। একটা দোকান ধরো আল্লাহ রাখবে না, সাইজ করবে, পিঠাই সাইজ করবে। জোরে কথা ঠিক করে। কারণ মুসলমান বাচ্চা হলে এত রাত্রে তোমাকে দোকানদারি করালে বাদ দাও, বাদ দাও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের বাচ্চা, কাফের, তারা কোরআনের অপোজিশনে মেলা লাগাবে। কাফের বাচ্চারা যেন মানুষগুলো কোরআনের মাহফিলে ঢুকতে না পারে, ওরা যেন মেলা ঘুরে ঘুরে বাড়ি যায়, এরা কাফের বাচ্চা। তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছেন। সারা রাত দোকানদারি করা লাগবে। এই যে ব্যবসা করতেছে, টাকা কামাই করতেছে, তোমার প্যারালাইসিস হবে, তোমার ক্যান্সার ধরবি, তোমার কিডনি ড্যামেজ হবে। এই ব্যবসার টাকা নাই, গোটা দোকানে তবিল বিক্রি করলো ভালো হবে না। কথা কয়, কথা বল না কেন? ইয়ার কি করো আল্লাহর সাথে? এরা দোকান বন্ধ করে দিলি তো এই যুবকগুলো আর ওই রাস্তার দাড়ি খায় না, এতিমের মতো সব ঘুরতেছে। মন খারাপ করতেছে না, ও দোকানদার মন খারাপ করে না। এতক্ষণ বেচছে তোর কটা বাজে? 10টা বাজতেছে। 10টা মানে কি? সেই 5:30টায় মাগরিব লাগছে, 4.5 ঘন্টা দোকানদারি করছি। আল্লাহর রাস্তায় বাদ দে, আল্লাহর রাস্তায় বাদ দে। এখন দোকান গুছালে একটা কিছু বিক্রি করবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারত সন্তান। কি সন্তান? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের বিরুদ্ধে শুধু নয়, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। ঠিক জোরে কান, ঠিক জোরে কান। 1 টাকার বিরুদ্ধে কথা নাই, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা। আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোনো লিস্টি হয় না, হয়েছে? দুর্নীতিবাজের কোনো লিস্টি হয়েছে? ঘুষখোরের কোনো লিস্টি হয়েছে? কিন্তু আমাদের মতন বক্তাকের লিস্টি আছে, লিস্টি। 116 জনের মধ্যে আমার নাম তো 18 নম্বরে। কয় নম্বরে? আয় আয়, কি কথা রে, চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে, আর আলেমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাইজ হয়েছে কোরআন পাইয়া। জোরে কান, কি পাইয়া? কয়েকদিন পরে
উলিদ বিন মুগিরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিন। যেই বলছে উতুল্লিম বাদা যালিকা জানিন, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে। এখন কি বোঝে? এটা আল্লাহ নবী যে কইছে উতুল্লিম বাদা যালিকা জানিন, এটা উলিদ বিন মুগিরা বুঝবার পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে। আমি বহু মোনাজাতে আরবিতে গড় দোয়া করছি, বহু মোনাজাতে। হ্যাঁ, হামাকের বিরুদ্ধে কথা কয়, আবার হামাকের কয় মোনাজাত করে হুজুর। আমি আরবিতে গড় দোয়া করি, ওরা না বুঝা করে আমি মনে মনে কব ওস্তাদের মার শেষাত্রে হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, যেটি বাংলার পারবি না সেটি আরবি মার দিবি। তোর কোন কথা ঠিক কেনা? আপনার কি মনে করছেন মোরা দেখ তোরকে 14 গোষ্ঠীর মধ্যে জানাজা করার কোনো লোক নাই, আমাদেরকে ডাকতে হবে জানাজায়। আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়াও কমো না। যদি কই গড় দোয়া করবো বুঝতে পারবি, কবর যা তারপরে ঠেলা বুঝবি, তারপরে ঠেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে। সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। জোরে গান কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আমার এলাকার এক ছেলেটা হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রমজান মাস উঠলি চাঁদ উঠলি আমার খিদে বেড়া যায়। এতে বাকি যে 11 মাস ওর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজার ওর খিদে বেড়া যায়। হুজুর রমজান মাসে আমার এত খিদে কেন? তা আমি কইলাম এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে যা। আমার মা কিভাবে জানবে? আমি যা জিজ্ঞেস কর, দেখ তো কর পারে কিনা। আমার কথা মতো তোর মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে এত খিদে খেন। তখন আমার মা আফসোস করে বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি, তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমারে কইছে বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকিয়ে যাবে। তোর জন্য খালি তুই তাজা তোর জন্য তোর দাদি আমাকে জোর করে রোজা ভাঙ্গাছে। রোজার মাসে আমিও খাসি, পেটের থেকে তুইও খাসু। এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্যই তুই রোজা থাকতে পারিস না। একজন খ্রিস্টান নেপোলিয়নও বলেছে ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন ভালো একটা কিসের দরকার? ভালো মা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মা তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। ধরে খান্না সুবহানাল্লাহ। হোসেন বলতেছে রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। ধরে কেন আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে, যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি তো হাজি সাহেব দেখাইছেন। আপনি কোন সনে গেছিলেন? 13। মাশাআল্লাহ। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানী। পিছন থেকে এক মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। একটু চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা পিসাব চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে। এরকম কিছু মুরিদ আছে না নাই? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মুরিদ কয় হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জহুরা। আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জহুরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। হযরত আলী বললেন ফাতেমা তুমি সাইদা গুইদা সুন্দরী, হাসান হোসেনকে সাজাই দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমার সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে
বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসাইন অন্য ঘরে যখন রওনা দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, আপনি বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে, তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না, স্বামী খুশি না বেজার? এর কি লিখলো রে? কে রে এখন এই ফতুয়া কে চালো রে? তাহলে আপনি দিবেন না ফতুয়া, সব হবি মোনাজাতের আগে। কিসের আগে নিবে? আগে আর জায়গা নাই তো বাজান, এই গরমের মধ্যে বুঝতেছেন, এখনো ঠান্ডা পড়েনি তো। এই মনোযোগ দিয়ে শুনতেছেন? উলিদ বিন মুগিরা গেছে কার কাছে? মা উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, উলিদ বিন মুগিরার মা কান্দের বলে, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? উলিদ বিন মুগিরা চমকে ওঠে, বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান, এইটা একমাত্র আল্লাহ ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? যেই গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ না রে। উলিদ বিন মুগিরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না। মা বলতেছে, তুই দেখতে না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা মাকে চাপা ধরে বলতেছে, আসল ঘটনা কি? মা বলতেছে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে এক সময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল। যারা দুয়ান তাগড়া বউ থুয়া মালয়েশিয়ায় গেছে, সৌদি আরবে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছে। এ কথা কোন ঠিক কিনা ভাই? উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত পড়ে, টাকার ধান্দাত পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে আছি, এইটা তোর বাপের মনেই নাই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, বাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়। আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যেই ঘরের ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই। উলিদ বিন মুগিরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে তাওয়াফ করতেছে। তাওয়াফ তাওয়াফ বুঝেন? দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না, সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়। তাওয়াফ এই দেওরা গুলো যেরকম কারা কথা কয় না। আপনারা হয়তো এলাকার লোক কেউ বিদেশে বউ থুয়ে যায়নি। ভাবি তো ডাক শুনে কি হয়েছে গো? দেওরা বলতেছে, ভাবি আপনার তো সাইদ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন জায়গায় তাল মারছে, মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও কয়নি। আপনারা বলেন তো, দেওরা এত তারিফ করার কারণ কি? ওভার ডিউটি মারবি, জোরে কোন কথা, ওভার ডিউটি। হ্যাঁ, ওভার ডিউটি করবে। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ, একটু ইশারা দিলাম, আসলে রাস্তার যত যুবক নষ্ট, এটা কিন্তু মেয়ে মানুষের কারণে। কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপরদা না হতো। ধরে কারণ ঠিক কিনা? খিয়ার ভূগোল পূর্বপাড়া জামে মসজিদ উদ্যোগে 7ম অধিবেশন। আজকের এই বিশাল ঐতিহাসিক ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাগ্যবলী সভাপতি সাহেব আমার বাবার নামে নাম আলহাজ মোহাম্মদ আবুল হোসেন। আমার আব্বাও আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, তবে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে 18 সালে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম। আমি তাকে বাবার মতোই শ্রদ্ধা করে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ যে কয়দিন দুনিয়াতে রাখেন
সুন্দরভাবে যেন হায়াতে রাখেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলাইমান আলী, সম্মানিত সহসভাপতিকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিঠু চৌধুরী, হ্যাঁ আরে আগান পরে, আগে কথা বলে বলুন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করি, আপনাকে আজকে দিনের বেলা করে আসলাম ওই আপনার পলাশবাড়ি। কোথায়? এখানে যত মানুষ হয়েছে তার চাইতে ধরেন আরো 10 গুণ। এই মিডিয়াগুলো সব পলাশবাড়ি গেছিল, আবার এখানে হয়েছে। এত ঘোরো কেন্দ্রে একটা তুললি হয়েছে। আরে ভালোবাসা জনগণ খেলে খেপা যায়। এই সাইডের লোকগুলো আমার ঠিক মতো দেখতে পাচ্ছে না। ওই সাইডে মেলা জায়গা আছে, দেখেন কত জায়গা পড়ে আছে। এই যন্ত্রের কারণে ওরা বসবার পারতেছে। এই জন্য শোনেন, এই জন্য আপনাদের আমি বলবো, জায়গাটা এমনভাবে করছে। এর আগে আমি ওয়াজ করছিলাম ওই যে শশী বদনী, ওই জায়গাটা ঘেরা ছিল না, চারিদিকে ফাঁকা ছিল, ঠিক কিনা বলেন? মানুষ সামিয়ানের বাইরে চলে গেছে, বসতে বসতে অনেক দুর্গন্ধ গেছে। কিন্তু আজকে বেড়া দিছে, বেড়া। এই বেড়ার মধ্যে আপনাদের কেমনে বসা? তো যতদূর পর্যন্ত বসেছেন, যদি আপনারা মনে করেন যে দরজায় দাঁড়িয়ে থাকা লোকগুলোকে, রাস্তায় যারা ঘুরতেছে ছেলেদেরকে একটু বসতে দিব, তাহলে আল্লাহর রাস্তায় একটু জমে জমে বসেন। মানে কারোর সামনে ফাঁকা না রেখে একটু চেপে জমে জমে বসেন, একটু আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আমি কিন্তু আমার রাস্তায় কই না, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলার পরে ফাঁক খাওয়া যাবে। কার রাস্তায় বলছি? আল্লাহর রাস্তায়। এই জন্য একটু চেপে বসেন, একটু জমে বসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমার সামনে বসে আছেন বাবাজিরা, আমি আপনাদের কাহালুর সন্তান। কোথার সন্তান? কাহালুর সন্তান। এই কাহালু ওয়াজ করতে গেলে আমার ব্যাপারে অনুমতি তালাশ করতে হয়। যদিও কাহালুর সন্তান, তারপরে কন্টিনিউ কয়েক বছর হলে কাহালুতে কোনো ওয়াজ হচ্ছে না। করোনার কারণে আপনারাও করতে পারেননি, ঠিক কিনা বলেন? মনে হয় কয়েক বছর পরে আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মায়েরা, বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। আপনি কিন্তু মন চাইলে এখানে আসতে পারবেন না। আপনার মন চাইলে আসতে পারবেন না। এখানে আসতে গেলে যোগ্যতা লাগবে। কি লাগবে? আল্লাহ কোরআনে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আমি আল্লাহ করাই। তাহলে এই মুহূর্তে এই কোরআনের মাহফিলে বসা, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই মাহফিল আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করে বিশ্ব নবী, জরিগণ কি নবী? বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আমরা ভাগ্যগুণ এমন একটা নবী পাইছি যেই নবী বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত জান্নাতের বাহিরে থাকবে। এই কথাটা কি খুশির কথা না বেজারের কথা? একটা উম্মত, আমাদের মতন একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় নবী জান্নাতের মধ্যে ঢুকবে না। আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় বেজার, খুশি? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআনের আপনারা আলোচনা শুনবেন। এই দেখেন এই কোরআন শরীফে সব আছে, সব আছে না নাই? আপনারা বলেন তো, সুদের বিরুদ্ধে আছে না নাই? ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ব্যবহারদার বিরুদ্ধে সব কিছু আছে। আমাকে মাইকে বলেও দিল হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়া আমি যদি বলি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? অন্য কারো ক্ষমতা নেই। আজকে অনেকে বলে আমার দল ক্ষমতায় আছে, আমার দল ক্ষমতায় আছে। এ কথা বলা হলো শিরক। এ কথা বলা কি? এ কথা বলা হলো শিরক। কারণ কারো দল ক্ষমতায় নাই, বলতে হবে আমার আল্লাহ ক্ষমতায় আছে। জোরেগণ কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? এখন এরকম কিছু কথা বললে আপনার যদি বলেন এটা অমুকের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তো ওয়াজ হবে না রে ভাই। এই জন্য আমি চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। তো দেখলাম যে বর্তমানে একটা জিনিসের উপরে কারো নজর পড়ে না, সেটা হলো জিকির। জোরেগণ সেটা কি? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ কোরআনে বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবেন। জিকির মানে এখানে স্মরণ করা। যেরকম কি করা? যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন অশকুরুলি, তোমরা নাশুকরি হও না। তোমরা কি করো না? নাশুকরি হও না। আল্লাহ তাকফুরুন, কারণ নাশুকরি বান্দারা কাফের হয়ে যায়। তাহলে আল্লাহর শুকর আদায় করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জিকির মানে আমরা বাংলাদেশের মুসলমান কি বুঝি? জিকির মানে আপনারা কি বুঝেন? হ্যাঁ, জিকির মানে দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। আর দ্বিতীয় কথা বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাযিল করেছি। তাহলে কোরআনের এক নাম কি? জিকির। জোরে এক নাম কি? আপনারা বলেন তো এখানে জিকির মানে কি? আগেকার জিকির মানে হলো স্মরণ করা, আর এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কি? উপদেশ। উপদেশ। আজকে আমি কোরআন থেকে যে উপদেশটা আপনাকে দিব, সে উপদেশটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে। এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরো, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হবে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনেছে, আর এক বন্ধু ওয়াজ শুনবার আসে না। ও এখন নিয়ত করছে হুজুরের এই ওয়াজটা আমি আমল করব, আমার বন্ধু যখন বিপদে পড়বে আমি তোমার হাত ধরবো। কিছুদিন পরে রাস্তায় দেখে ওর বন্ধু একটা হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে মারামারি বোঝেন? হিন্দু একটা মারে, ওর বন্ধু একটা মারে। তখন ওর খেয়াল পড়ে গেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর উপকার হয়। বক্তা ওয়াজ করছে,
ও এখন দৌড়া যায়, দুই হাতে বন্ধুর দুই হাত চাপা ধরছে, যেই চাপা ধরছে হিন্দু সুযোগ পেয়ে গোটা দিয়ে মারিয়া চলে গেছে। তখন বন্ধু বলতেছে, কে রে, আগে তো ভালোই হচ্ছিল, ও আমাকে একটা মারে আমি ওকে একটা মারি, আর তুই দৌড়ে এসে আমার হাত চাপা ধরলি আর সুযোগ পেয়ে গোটা দিয়ে মারা চলে গেল, এই অকাম করলি কেন? তখন বলতেছে, এই জন্যে ওয়াজ শোনা ঠিক না, এই জন্য ওয়াজ শোনা ঠিক না, হুজুরের কথা মতো আমল করতে গিয়ে তুই পিটন খালি রে। আসলে আপনারা বলেন তো, এখানে বক্তা যে উপদেশ দিচ্ছে সে উপদেশ কি? বিপদে বন্ধুর হাত ধরা মানে হাত চাপা ধরা? এর কথা কন, বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা না সহযোগিতা করা। এই জন্য কোরআন থেকে যে উপদেশ আমাদেরকে দেওয়া হচ্ছে, এই খালি চাপাচাপি করেন কেন? যা হয় হচ্ছে ঠিক আছে, ওরা পিছনে আইছে, পিছনে খাড়া হয়ে থাকে। যে কয়েকজন লোক আপনারা বসেছেন আপনারা ভালো মতো শোনেন, আরো ভাইরা দরজার ভাইরা যদি আপনারা বসবার চান শোনেন, এই দরজার যারা দাঁড়া আছে আবার কিছু লোক আছে দাঁড়া থাকে কি জন্য জানেন? আমার এলাকার কিছু মানুষ কিন্তু অনেক আগেই মসজিদে আসে কিন্তু ঢোকে না। তা আমি একদিন কইলাম, কে রে ভাই মসজিদে ঢোকেন না কেন? বলে আগে ঢুকলে সামনে কাতারে খারাপ হওয়া লাগবে, এই জন্য আমরা ঢুকি না। কারণ সামনে কাতারে মাগরিব নামাজ আদায় করলে নামাজ শেষ করে বার হওয়ার উপায় নাই, পিছনে সুন্নত নফল শুরু করবি, আমরা বাড়ানো ফেলবে, এই জন্য আগে এসেও আমরা আগে ঢুকি না, পরে ঢুকি, কারণ নামাজ শেষ আমরাও যাব। তো এরা কিন্তু পিছনেই থাকবে, বুঝলেন? যতই চেষ্টা করেন ওরা বসবেও না, ওরা সামনে আসবেও না, ওদের কামই হলো তাড়াতাড়ি, যেরকম কি যে কোনো মুহূর্তে আউট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যদি কারো মন চায় যে আমরা বসবো, তাহলে আপনারা মজলিস যখন খাবার দেয় আমাদের কাহারুতে, আপনারা তো জানেনি, খাবার দিলে খাই দেয় হচ্ছে, তখন কোন জায়গা ফাঁকা আছে ওটা কি বলা লাগে? অমুক জায়গায় বসলে ফাঁকা আছে বলা লাগে না, উনি জানি ওইটি বসলেই খাবার পাওয়া যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? তো দুনিয়ার একটা খাওয়ার মজলিসে ফাঁকা দেখলেই যদি আপনি বসতে পারেন, আর জান্নাতের বাগান লেগেছে, কোন জায়গায় ফাঁকা আছে আপনার চোখে হাতটা দেখার লাগবে কেন? আপনি দেখেন কোথায় ফাঁকা আছে, ওখানে বসেন, 1 ঘন্টা বসেন, নিয়ত করে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন? এই কোরআনকে আল্লাহ উপদেশ হিসেবে নাযিল করেছে, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে অনেক লোক এসেছে যারা কোরআনকে ফু দিয়া, ধরে কোন কি দিয়ে, ফু দিয়া কোরআনকে নিভা দিতে চায়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই কোরআনকে দুনিয়া থেকে মিটে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ বলেছে, তোরা কোরআনের কিছুই করতে পারবি না, বরং তোরাই মিটে যাবি। জোরে কোন কথা ঠিক না? আজও বাংলাদেশে এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করতেছে তাদের অবস্থা কি খুবই ভালো? জোরে কোন খুবই ভালো? আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা বুঝাইতে গিয়ে, এই জিকিরের এই আয়াতটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। সে জায়গাটা হলো নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহ, যেরকম নাম কি হোসাইন রাদিয়াল্লাহ, বসে আছেন, বসে, আপনারা যেরকম বসে নাই তিনিও সেরকম বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহ যখন বসে আছে, ঠিক ওই সময় ইয়াজিদের সামসা, যেরকম কার সামসা? ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু মুসলমান, ইয়াজিদের বাপের নাম হলো মুআবিয়া। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, তার কিছু চামচা, আপনার বলেন তো কোন মানুষের চামচাগিরি করা যাবে না আল্লাহর করা লাগবে? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু দলের চামচা, মানুষের চামচা, আল্লাহর গোলাম হতে পারতেছি না। ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে, 1 নম্বর কথা হলো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তুমি খালি বসা থাকবে, জনগণ তোমাকে হাদিয়া দিবে, তুমি খাবে। বসে থাকে খাওয়ার কোন উপায় ইসলামে আছে? অথচ এদিকের লোকেরা কি বলতেছে,